বিড়ম্বনার মুখে পড়তে চলেছে অনেক অনেক ছাত্রছাত্রী যারা বর্তমানে ক্লাস 12 থার্ড সেমিস্টার পড়াশোনা করছো। কি সেই বিড়ম্বনা? কি হলো আবার? তোমাদের সিলেবাসের পরিবর্তন ঘটে গেল। বারংবার তোমাদের সিলেবাসের পরিবর্তন ক্রমাগত হয়েই চলেছে, যেটা কিন্তু সত্যিই বিড়ম্বনারই কথা, ছাত্রছাত্রীর হয়রানির কথা, যে কথাটা কিন্তু সংসদ না ভেবেই এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, কি পরিবর্তন হলো? আবার কোন সিলেবাসের পরিবর্তন হলো? হ্যাঁ, তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারের সংস্কৃত বইয়ের সিলেবাসের কিন্তু আবার পরিবর্তন হলো। একের পর এক ক্রমাগত পরিবর্তন হয়েই চলেছে। তোমরা জানো, গত 13ই ডিসেম্বর নোটিফিকেশন জারি করে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল তোমাদের বাংলা এবং ইংরেজি পাঠ্যক্রমের কিছু পরিবর্তনের কথা। সেখানে কিন্তু কোনো মতেই বলা হয়নি সংস্কৃত বা অন্য কোনো সাবজেক্টের সিলেবাস পরিবর্তনের কথা বলা হয়নি। তাহলে সেই হিসাবে তোমরা অনেকেই পড়াশোনা চালু করে দিয়েছো, অনেকেই বাজার চলতি নোট বই কিন্তু কিনে নিয়েছো। তার উপর ভর করেই তোমাদেরকে এখন পড়াশোনা চালিয়ে যেতে হচ্ছে। কেন? কারণ সিলেবাস যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ কর্তৃক প্রকাশিত, সেই অনুযায়ী কোনো টেক্সট বুক কিন্তু বাজারজাত এখনো হয়নি। কিন্তু পড়াশোনা তো চালিয়ে যেতেই হবে। সেই পড়াশোনা যাতে চালিয়ে যাওয়া যায়, রেগুলারিটি যাতে রাখা যায়, তোমরা যারা ভালো মান আশা করো তারা তো অবশ্যই চাইবে একটা সুন্দর বই হাতে পেতে। তার কারণে তোমরা হয়তো অনেকেই নোট বই কিনে নিয়েছো। এখন এই মুহূর্তে এসে দেখা যাচ্ছে যে যখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দ্বারা পাঠ্যপুস্তক প্রকাশিত হচ্ছে, টেক্সট বই প্রকাশ হচ্ছে, সেখানে কিন্তু আমূল পরিবর্তন। নোট বইয়ের সঙ্গে টেক্সট বইয়ের কোনো মিল থাকছে না, সিলেবাসের পরিবর্তন ঘটছে। আর এই এত বদলই কিন্তু তোমাদেরকে হয়রানির শিকার করছে। হঠাৎ করেই সংস্কৃত বইয়ের সিলেবাসের এই যে পরিবর্তন কার্যত, তার জন্য কিন্তু তোমরা স্বাভাবিকভাবেই বিপদে পড়বে। আরো কেন বিপদে পড়তে হচ্ছে? তার কারণ তোমরা ক্লাস 7 এবং ক্লাস 8 সেখানে সংস্কৃত পড়েছিলে, মাঝখানে কিন্তু 9, 10 তোমাদের গ্যাপ থেকে গেছে। 11 থেকে তোমরা আবার সংস্কৃত সাবজেক্টটা নিয়েছো, কারণ এটা একটা স্কোরিং সাবজেক্ট। অনেকে ভালোবেসে নিয়েছো, অনেকে স্কোরিং সাবজেক্ট বলে বেছে নিয়েছো। আর সেই জায়গায় এসে যখন তোমরা কিনা উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট, তোমাদের ক্লাস 12 এর থার্ড এবং ফোর্থ সেমিস্টার এই দুটোই কিন্তু উচ্চ মাধ্যমিক হিসাবে স্বীকৃত, তাহলে এই জায়গায় এসে তোমাদেরকে অনেকটা এফোর্ট দিয়ে পড়তে হবে। স্বাভাবিকভাবেই সেখানে তোমরা প্রায় প্রত্যেকেই কিন্তু বই কিনে নিয়েছো। আর এই মুহূর্তে এসে যদি আবার সিলেবাস পরিবর্তনের কথা বলা হয়, স্বাভাবিকভাবেই সেটা কিন্তু চিন্তার ভাঁজ এনে দেয় প্রত্যেক অভিভাবক অভিভাবিকার মধ্যে। তার কারণ প্রত্যেকের সেই সামর্থ্য থাকে না, দিনের পর দিন বই কিনতে থাকবে, একটার পর একটা একই সাবজেক্টের বই কিনতে থাকবে। এটা কিন্তু সবার সামর্থ্যে কুলায় না। অনেকে হয়তো বই কিনতেই পারে না, বন্ধুদের কাছ থেকে নিয়ে চেয়ে সেটাকে জেরক্স করে নিয়ে ইম্পর্টেন্ট জায়গাগুলো বেছে নিয়ে সেখান থেকে হয়তো নোট করে নিয়ে তুলে নিয়ে সেটা পড়তে হয় অনেককেই। সেই জায়গায় এতবার সিলেবাসের পরিবর্তন সত্যিই কিন্তু একটা সমালোচনার মুখে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বর্তমানে আসতে চলেছে। আর সেই জায়গায় যেখানে আর্থিক দিকটা একটা ভাববার বিষয়, সেইখানে বারংবার সিলেবাসের বদল কিন্তু কার্যতই তোমাদেরকে বিপদে ফেলছে। প্রপার পরিকল্পনাহীন উদ্যোগ, প্রপার পরিকল্পনা ছাড়াই এই যে তোমাদের সিলেবাসটা করা হয়েছে, তার কারণেই কিন্তু বারবার বদল ঘটাতে হচ্ছে। আর তার কারণেই তোমাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। তোমরা ভালো করে লক্ষ্য করো, প্রথম থেকে মানে সেমিস্টার 1 থেকে তোমাদেরকে কি সমস্যায় পড়তে হয়েছে। সেমিস্টার 1-এ তোমাদের যে বইগুলো স্কুল থেকে ফ্রি অফ কস্টে দিয়ে দেওয়ার কথা, সরকারি বই হিসেবে তোমাদের যেটা পাওয়ার কথা, সেই বই পেতে পেতে কয়েক মাস কিন্তু কেটে গিয়েছিল। এই বলছি, এটা বললাম তোমাদের একদম সেমিস্টার 1-এর কথা, উচ্চ মাধ্যমিকের যে প্রথম যে স্টেজ মানে ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের কথা বললাম। এরপরে এখন যদি আমরা দেখি ক্লাস 12-এও দেখো সিলেবাসের পরিবর্তন হয়েছে। এর আগে বাংলা ইংরেজির, সেখানে তোমরা দেখেছো বাংলার সিলেবাসেও কিন্তু আবার পরবর্তীকালে, যেটা তোমাদের সৃজাতের লেখা অন্ধকার লেখাগুচ্ছ বলে তোমরা জানতে এবং বিভিন্ন বইতে পড়েও নিয়েছো, পরবর্তীতে টেক্সট বই যখন তার পিডিএফ যখন দেওয়া হলো সংসদের তরফ থেকে, দেখা গেল সেটারই নামের বদল ঘটে গেছে, তার নাম হয়েছে ধর্ম। তাহলে এখানে একটা বদল ঘটলো। এই বদলটা সবসময় সব স্টুডেন্টের জানা কিন্তু সম্ভব হয়ে উঠছে না। তার উপরে ইংরেজি সিলেবাসের ক্ষেত্রেও কি দেখা গেল, একটা প্রোজ আর ড্রামা সেখানেও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর এখন যেটা হলো সেটা হচ্ছে আবার সংস্কৃত সিলেবাসের পরিবর্তন। তাহলে প্রশ্ন স্বাভাবিকভাবেই এসে যায় যে এতদিন পরে যদি সিলেবাসের বদল হয়েই চলেছে, তাহলে কি আবারও পরিবর্তন হতে পারে অন্য যে কোনো সাবজেক্টের সিলেবাস? উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এই যে এক একটা
সিদ্ধান্ত সেগুলো একেবারেই কিন্তু নির্বিঘ্নে যে মেনে নেওয়া যায় তা কিন্তু হতে পারছে না। তার কারণ তোমরা ভালো করে লক্ষ্য করো, তোমাদের ক্লাস 11-এর রেজাল্ট যেখানে প্রকাশ হয়নি সেখানে বোর্ড জানিয়ে দিল যে এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই তোমাদের ক্লাস শুরু করে দিতে হবে। এখন এপ্রিলের প্রায় শেষ সপ্তাহে আমরা দাঁড়িয়ে রয়েছি, তাহলে এই সময় এসেও তোমাদের হাতে অর্ধেক টেক্সট বই এখনো নেই। বাংলার ইংরেজির বই তো তোমরা পাবেই না, যেটা ফ্রি অফ কস্টে তোমাদের স্কুল থেকে পাওয়ার কথা, সেটার খবর তো নেই। তোমাদের জন্য কিছু পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে, সেটা ডাউনলোড করে সেটাকে প্রিন্ট আউট নিয়ে তোমাদেরকে পড়তে বলা হচ্ছে। এই বই আদেও দেওয়া হবে কিনা, কবে দেওয়া হবে তার কোনো রকম কিছু আপডেটেড তথ্য কিন্তু নেই। বিভিন্ন সাবজেক্টের যে টেক্সট বই সেগুলো কিন্তু এখনো বাজারে অ্যাভেলেবেল নয়। যেমন তোমাদের এই সংস্কৃত বইয়ের কথাই বললাম। তাহলে এই রকম যদি সমস্যার মধ্যে পড়তে হয় তাহলে তোমরা কিভাবে এগোবে? যারা পড়াশোনা করতে ভালোবাসো, যারা একটা ভালো নম্বর আশা করছো, তাদেরকে এখন থেকে রীতিমতো পড়াশোনা করতে হবে। তার কারণ সেপ্টেম্বরেই তোমাদের 3rd সেমিস্টার পরীক্ষা, মাত্র হাতে কয়েকটা মাস। সামনের এপ্রিলের 30 তারিখ থেকে সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যাচ্ছে, যেটাকে কিন্তু অনেক স্টুডেন্ট কাজে লাগানোর চেষ্টা করে। হাতে যদি বই না থাকে তাহলে তুমি পড়বে কি করে? সেই জায়গায় এই মুহূর্তে এসে যদি সিলেবাসের বদল ঘটে তাহলে সেটা নিশ্চয়ই সমস্যা তৈরি করবেই। তোমাদের মধ্যেই অনেকেই কমেন্টে কিন্তু জানাচ্ছ যে এখনো তোমাদের স্কুলের রেজাল্ট আউট হচ্ছে। গতকালও কিন্তু অনেকেই তোমরা জানিয়েছো তোমাদের স্কুলের রেজাল্ট আউট হয়েছে, কে কিরকম স্কোর করেছো সেটা সম্পর্কে জানিয়েছো। তাহলে 11-এর রেজাল্ট এখনো আউট হচ্ছে, অথচ এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে 12-এর ক্লাস শুরু হয়ে যাওয়ার কথা, হাতে কোনো বই নেই। যুদ্ধ করতে নেমেছো, যুদ্ধের কোনো সরঞ্জাম তোমাকে দেওয়া হবে না। তুমি পড়াশোনা করবে, অথচ পড়াশোনা করবে যেগুলোকে বেস করে সেই সমস্ত জিনিসপত্র তোমার হাতে নেই। তাহলে কিভাবে সম্ভব? শিক্ষা সংসদের তরফ থেকে কি সিদ্ধান্ত নেওয়া হবে, কি আপডেট দেওয়া হবে, কখন সিলেবাসের পরিবর্তন হয়ে যাবে, সেগুলো যেহেতু আমাদের হাতে নেই, তাই সেগুলো সম্পর্কে তো আমরা বলতে পারি না। আমরা বড়জোর একটু সোচ্চার হওয়ার চেষ্টা করতে পারি, যাতে আমাদের এই আওয়াজটা গিয়ে সেখান পর্যন্ত পৌঁছায়, যাতে তোমাদের মতন ছাত্রছাত্রীদেরকে বিড়ম্বনায় পড়তে না হয়। তার আবেদন অবশ্যই সংসদের কাছে থাকবে আমার তরফ থেকে এবং এই চ্যানেলের তরফ থেকে। আর একজন টিচার হিসেবে আমি তোমাদেরকে এটা বলতে পারি যে শুধুমাত্র সংসদের দেওয়া বইয়ের ওপর ভরসা না করে তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও তাহলে সিলেবাস ফলো করে এখন থেকেই ভালো করে পড়াশোনা করো। যেহেতু এখন তোমাদের সামনে 3rd সেমিস্টার, এমসিকিউ বেস কোশ্চেন, তাই সেখানে প্রচুর প্রশ্ন হওয়া সম্ভব। প্রচুর পড়াশোনা করতে হবে, টেক্সট বইটাকে খুব ভালো করে পড়তে হবে, খুঁটিয়ে পড়তে হবে যদি ভালো নম্বর তুমি পেতে চাও। আর তারই সঙ্গে সঙ্গে বলবো, তোমরা যদি এই সামার ভ্যাকেশনটাকে কাজে লাগিয়ে ভালো করে পড়া করে যদি 3rd সেমিস্টারটাকে কভার আপ করে নিতে পারো, অবশ্যই 4th সেমিস্টারের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দাও। কারণ 4th সেমিস্টার বড় কোশ্চেনের উপর হবে, তাই সেখানে ভালো স্কোর করতে গেলে তোমাকে অবশ্যই এখন থেকেই সময় দিতে হবে। তা না হলে তোমরা দেখেইছো ক্লাস 11-এর রেজাল্টে কি হয়েছে। সেমিস্টার 1-এ যারা 35-38 পেয়েছে তারাই কিন্তু 0, 2, 3 পেয়েছে সেমিস্টার 2-তে। এই ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য অবশ্যই তোমাকে এখন থেকেই প্রিপারেশন নিয়ে নিতে হবে 4th সেমিস্টারের জন্য। সায়েন্সের ক্ষেত্রে বেশিরভাগ বই কিন্তু প্রকাশ হয়ে গেছে 3rd এবং 4th সেমিস্টার মিলিয়ে, সুতরাং তোমাদের ক্ষেত্রে কোনো অসুবিধাই নেই। তোমরা চাইলে 3rd সেমিস্টার কভার করে 4th সেমিস্টার পড়া শুরু করে দিতে পারো। তো এইভাবে যদি তোমরা এগিয়ে যাও তাহলেই বলবো অবশ্যই ভালো একটা রেজাল্ট করবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষায়। আর এই মুহূর্তে যে সিলেবাসটুকুর পরিবর্তন হয়েছে সংস্কৃত বিষয়ে, তো তাদেরকে বলবো সিলেবাসটা ঠিক কতটুকু চেঞ্জ হয়েছে সেটা জেনে নাও এবং সেই অনুযায়ী পড়াশোনা কিন্তু করতে শুরু করে দাও। এইটুকুই আপডেটেড তথ্য তোমাদের জন্য ছিল। পরবর্তীকালে খুব তাড়াতাড়ি আবার চলে আসছি এই রকমই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে।